নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আজকের রান্নাঘরে। হ্যাঁ, এই দেখো কুট্টুস, দেখো দৌড় ওইখানে ছিল, চলে এসছে আমার সঙ্গে রান্না করবে। দেখো কিরম বদমাইশ হয়ে গেছে, দেখেছ? হাই বলে দাও, একটু কিসি দিয়ে দাও। বলো ভালো আছো, একটু গান শুনিয়ে দাও সবাইকে, জোরে 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 না করে দাও, করে জোরে জোরে গান শোনাও, গান শোনাও। ওই যে পিপন যা করছে ও তাই করছে, দেখো তো কিরকম অসভ্য। তা আমি আজকে এই যে ছোট ছোট কি ফ্যাসা বলে, সেই মাছ, বাঁশপাতা ফ্যাসা এনেছে। তা আমি সকালবেলা ধুয়ে নুন টুন মাখিয়ে রেখেছি, এবার কালো জিরা দিয়ে দিয়েছি, এবার একটু সর্ষের তেল দেবো। দেখো ভাজা কালো জিরার উপরে এখন কেমন করে আজকে উনি আমাকে দেখিয়ে দিচ্ছে কেমন করে এটাকে রান্না করতে হবে। আমরা তো মেখে রান্না করি, এটা আজকে বললো একটু অন্যরকম করে আলু বেগুন দিয়ে রান্না করতে। দেখো আলু বেগুন টমেটো কাঁচা লঙ্কা সব নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিচ্ছি। একটু আলুটা ভাজা ভাজা হোক। তোমরা দেখতে থাকো। আমি একটু বেগুনগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, একটু বেগুনগুলো একটু আলুর সঙ্গে ভাজা ভাজা হোক, আমি বেগুনগুলো আবার তুলে রাখবো, কেন বেগুনগুলো দিলে না বেগুনগুলো একদম গলে যায়। একটু দেখতে থাকো। আমার আলু বেগুন সব ভাজা ভাজা হয়ে গেছে, আমি বেগুনটা তুলে রেখেছি। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। দেখো এর মধ্যে দিয়েছি একটু সরষা বাটা, লঙ্কা জিরা বাটা দিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দেখো আটার জন্য পাগল হয়ে যাচ্ছে। মুখের থেকে ব্রাশ নামাও, এখন কথা বলো। হ্যাঁ কথা বলো, তাই এখন একটুখানি সাতলাতে থাকি। হ্যাঁ দেখো দেখো আমি ঝোলটা দিয়ে দিয়েছি, কেননা আমার কথা ছিল না, আমি ভিডিওটা দেখাতে পারছিলাম না। ওই কুট্টুসকে বাড়িতে দিতে গেল, তার জন্য আটকে গেল। হ্যাঁ, এবার আমি এই ঝোলটার থেকে কিছুটা আলু মশলা তুলে নেব। কেন নেব বললাম, এই মাছটা না তাহলে ভাঙবে না। এবার মাছগুলো আর বেগুনগুলো আমি দিয়ে দেবো। দেখো মাছটা তো খুব নরম মাছ, নরম বলতে কি মানে খুব শৌখিন মাছ, মানে বাছতে কাটতে খুব কষ্ট। কি করব বলো, খায় ভালো তাই করি। আমিও খাই, কিন্তু আমি হয়তো একটা কি দুটো খাবো, এত কাটা আমি খেতে পারি না। আমার তাহলে সেদিন গলায় কাটা ঢুকবেই। তাই এইটা এবার একটুখানি ঢেকে জোরে করে দেব, ফুটলে তারপরে নামিয়ে নেব ধনেপাতা দিয়ে। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার মাছ কিন্তু হয়ে এসেছে। হ্যাঁ দেখো, এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো ওপর দিয়ে। আমার কর্তা তো মানে এখনই খেয়ে নেবে, বুঝেছো? আমার কর্তা মানে মাছ খাওয়ার পোকা, সে কাটালা মাছ দাও, পচা মাছ দাও, শুটকি মাছ দাও, সব মাছ খেয়ে নিতে পারে। এই দেখো একটু গা মাখা, এবার ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব। তোমরা তাহলে এই মাছ এনে জানি না কারা কারা খাও, আমি কি বলবো, খাই আবার খাই না, এত কাটা না আমি খেতে পারি না, সত্যি কথা বলতে দুঃখের কথা, জানো তো। কিন্তু এই গন্ধের, এই যে মাছের গন্ধে আমার ভাত খাওয়া হয়ে যায়। আমার মাও খুব, আমার বাবা তো একটু একটু করে বেছে বেছে খাবে, আর আমার মা তো কামড়ে কামড়ে খেয়ে। আমার মামারা এত বড় একটা মাছ দাও, দেখবে একবারে একটা কাটা থাকবে না। আমার মেজো মামা এইভাবে মাছ খেত, জানো তো। তার ঠিক আছে বন্ধুরা, দেখো এইভাবে রান্না করো তোমরা, বা মেখেও বসাতে পারো। আমি আজকে আমার কথার কথায় আমি আজকে এইভাবে রান্না করলাম। তা তোমরাও এইভাবে রান্না করো। আর দুপুরবেলা কে কে খাবে চলে আসো, গরম গরম, বাইরে বৃষ্টি পড়ছে, ভাত বসিয়ে দিয়েছি, চলে আসো। তা তোমরা এইভাবে রান্না করো, আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর কুট্টুসকেও কিন্তু সাবস্ক্রাইব করো তোমরা। কুট্টুস আমি কথা বললে, আমি যদি বলি হ্যালো বন্ধুরা, ও যেখানেই থাকো দৌড়ে চলে আসে, জানো, ওর এত আনন্দ লাগে। আর এখন যে দুষ্টামি করছে না, মানে বলার মতো না। আমি দিয়ে আসো আগে, তারপরে কাজ করবো। তা দিয়ে আসবে, এবার নামিয়ে নিচ্ছি। দেখো
মাছ কিন্তু ভাঙেনি, দেখেছো? আমি এই জন্য মাছটাকে আগে ধুয়ে নুন হলুদ সব মশলা মাখিয়ে রেখেছিলাম। মশলা বলতে আমি একটু জিরার গুঁড়া আর একটু জিরে বাটা, লঙ্কা বাটা আর এসে দিয়েছি, সর্ষে বাটা দিয়েছি একটু। দেখো মাছটা, দেখেছো? তাহলে এই বলে রাখছি আজকের মতো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।